সন্ধ্যাবেলায় এ তো সন্ধ্যাবেলা কীর্তন তো যম সংগীতা বলো সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় শুতে নাই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। না না, আমি একবারে শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলবো, কারণ আমরা তো পড়াশুনো করি, ন্যায্য মতো বই পড়ি, ঘন্টার পর ঘন্টা আমাদেরকে পড়তে হয়, কারণ আমাদেরকে দেশে দেশে ঘুরতে হয়, জেলায় জেলায় ঘুরতে হয়, রাজ্যে রাজ্যে ঘুরতে হয়, বই পড়তে হয়, বহু জ্ঞানী মানুষ আছেন। কি বললাম? সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় শুতে নাই, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। কে বলল? যম সংহিতা। একটা করে বুঝিয়ে দেবো। সন্ধ্যাবেলায় খেলে কি হয়? মায়েরা বাড়িতে কেউ যদি কাজ করে ফিরলো বা বাচ্চারা যদি চিৎকার করছে মা খাবো খাবো বলবে, আপনি কি বলবেন? একটু অপেক্ষা কর, সন্ধ্যাটা পেরিয়ে যাক, তারপর দেবো। সন্ধ্যাবেলায় খেলে কি হয়? সন্ধ্যাবেলায় খেলে দারিদ্রতা বৃদ্ধি হয়। আমি বলি নাই, যম সংহিতা বলছে, প্রদীপ পাল বলে নাই। কি বলছে? সন্ধ্যাবেলায় খেলে কি হয় মায়েরা? দারিদ্রতা হয়। আর সন্ধ্যাবেলায় শুলে কি হয়? শরীরের মধ্যে রোগের বাসা বাঁধে। হ্যাঁ, আপনি সারা রাত্রি জেগে এসেছেন, আপনার শরীর ক্লান্ত আছে, আপনি দুপুর থেকে শুয়েছেন, সন্ধ্যাবেলায় একটু জেগে যাবেন, আপনারা বাড়ি জাগিয়ে দেবেন। আর যে সন্ধ্যাবেলায় এসছে, খুব ঘুম আসছে, একটু অপেক্ষা কর বাবা, একটু সন্ধ্যাটা পেরিয়ে যাক, শুয়ে পড়বি, কোনো অসুবিধা নেই। আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নেই। শাস্ত্রের প্রমাণ কোথায়? কশ্যপ মুনি, তার দুটো স্ত্রী ছিল, দিতি আর অদিতি। অদিতির দুটো সন্তান ছিল, ভক্ত সন্তান। আর দিতির যে সন্তান ছিল, ওই সন্তান কি হয়েছিল? অসুর সন্তান। কেন? কশ্যপ মুনি সন্ধ্যাবেলায় ধ্যান করছিলেন, আর সঙ্গে সঙ্গে দিতি তাকে ধরে নিয়ে গিয়ে বিছানায় নিয়ে গেছিল মনের ইচ্ছা পূর্ণ করবার জন্য। অসুর সন্তানের জন্ম হলো। অনেকে আমাদের প্রশ্ন করে, আমি খুব ঠান্ডা, আমার স্বামী খুব ঠান্ডা, আমার ছেলে এত দুষ্ট কেন? আমার ছেলে এত অসুরের মতো আচরণ কেন? ভদ্রতা জানে না, লোকের নিন্দে করে করে বেড়াই, এ কেমন ছেলের জন্ম দিলাম? অনেক মা বাবা বলে। বললাম, ভুল কিন্তু আপনাদের একটা জায়গাতে কোথাও আছে, ওটা খুঁজে নেবেন, আফসোস করার দরকার নেই। গৌর গোবিন্দের কাছে প্রার্থনা করিব, আপনাদের বাড়ি বাড়ি যেন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম কেন চাইলাম বলুন তো? একটা কারণে। সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ড দিয়ে আয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সঙ্গে সঙ্গে সচিমাতা বলেছিল, 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশ একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে 7 বংশ নয়, তার 14 বংশ নিতাই গৌর হরি বল বলে উদ্ধার।